আর কিছুদিন সবুর করেন, দেখতে পাবেন এক সব ধ্বংস হবে। এই যে ঘন ঘন ভূমিকম্প গুলো হচ্ছে, একজন কি আমল বানায় করতেছে? আগের চাইতে করতেছে কি? আল্লাহ রাসূল কয়, শোনো শোনো, হাদিহিল আয়াতু আল্লাতী ইউরসিলুল্লাহু, এই সমস্ত ভূমিকম্প, এই সমস্ত চন্দ্র সূর্য গ্রহণ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। হাদিহিল আয়াতু আল্লাতী ইউরসিলুল্লাহু, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে শুধরানোর জন্য তোমাদেরকে একটা ইউলু কালার, একটা হলুদ কার্ড দেখানো হলো। একবার দেখানো হলো, আবার খেলতেছে খেলতেছে আবার একটা ল্যাং মারছে, তারপরে ধাক্কা মারছে, এরপরে আবার রেড কার্ড, লাল কার্ড আছে না নাই? হলুদ কার্ড দিলে খেলা যায়, কিন্তু যখন লাল কার্ড পড়ে যায় তখন খেলা শেষ হয়ে যায়, যত ভালো খেলোয়াড় হোক না কেন। কি বলেন, ঠিক কি ঠিক না? যখন 8.8 মাত্রায় হবে, যখন 9 মাত্রায় চলে যাবে, তখন কিচ্ছু থাকবে না, সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারেন। কে বলেন, ঠিক কি ঠিক না? মাটির গহ্বরে আমাদেরকে নিমজ্জিত করতে পারে, কারণ তিনি শক্তিশালী রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের সাথে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলুন আমিন। অনেক যুবক ভাইরা দোকানে আছে, গাড়িতে ওঠে, অটোর ভিতরে বসে আছে। আমি সবাইকে বলছি, এই মাহফিল আজকে এখানে হচ্ছে, আগামীকাল হবে তো, তাই না? হবে না? গতকালকে ছিল না? তার মানে আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। তাহলে নিয়ামত মনে করে, বরকত মনে করে আজকের এই মাহফিলের ময়দানে চলে আসুন। এই বিশাল সামিয়ানা, লাইটিং, এই স্টেজ, পোস্টারিং, বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করা হয়েছে। আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে সামিয়ানার নিচে বসে পড়া তৌফিক দিন, বলুন আমিন। প্রিয় ভাইরা, সারা দেশে এখন একটি অস্থিরতা, সেটা হচ্ছে ভূমিকম্প। আছে না নাই? এই ভূমিকম্পের যে আতঙ্ক, যে কোনো সময় যে কোনো বিপদ আমাদের মধ্যে আসতে পারে। কি বলেন, পারে কি পারে না? তবে যারা গ্রামে গঞ্জে থাকে, মফস্বল এলাকায় গ্রামে থাকে, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের শ্রেষ্ঠ এবং তাদের সবচাইতে প্রিয় হবে বকরি, গরু, ছাগল। বলেন সুবহানাল্লাহ। আখিরি জামানায় গরু ছাগল হবে তাদের প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুল গনামু ফীহি খায়রু মালিল মুসলিমি ইয়াতবাউ বিহা সাফাল জিবালি আও সাফাল জিবাল ফি মাওয়াকিল কতরি ইয়াফিরু বিয়াদিহি মিনাল ফিতান। আল্লাহর পয়গম্বর বলেন, আখিরি জামানায় আমার উম্মতের শ্রেষ্ঠ, তাদের ভালোবাসার সম্পদ হবে বকরি, গরু, মহিষ, উট, দুম্বা। এই সমস্ত গৃহপালিত পশুগুলা তাদের কাছে শ্রেষ্ঠ হবে। বলেন সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখি, একটা সময় ছিল গরু ছাগল সবার ঘরে ঘরে ছিল, কিন্তু মাঝখানে কিছুদিন ছিল না। আবার দেখা যায় অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে লেখাপড়া শেষ করে, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি পর্যন্ত শেষ করে, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, ময়মনসিংহ এগ্রিকালচার থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে এসে বড় একটা ফার্ম দেয়। আছে না নাই? ডেইলি ফার্ম। ওই ফার্মের মধ্যে শত শত গরু ছাগল। এত শিক্ষিত ছেলেটা বাড়িতে আইসা এখন বিশাল একটা ফার্ম দিল। ওই ফার্মের মধ্যে সে এখন রাখাল। আছে না নাই? এই ছেলে মনোযোগ দাও দিকে। আল্লাহর পয়গম্বর কয়, তাকুনুল গনামু ফীহি খায়রু মালিল মুসলিমি ইয়াতবাউ বিহা সাফাল জিবালি আও শাফাল জিবাল ফি মাওয়াকিল কতরি ইয়াফিরু বিয়াদিহি মিনাল ফিতান। আখিরি জামানায় আমার উম্মতের শ্রেষ্ঠ সম্পদ হবে গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা। এইগুলো তাদের কাছে শ্রেষ্ঠ হবে। তারা আবার এইগুলাকে প্রতিপালন শুরু করে দেবে। আখিরি জামানায় তারা এইভাবে
জমির মধ্যে ঘাস তৈরি করবে, সেখান থেকে তারা খাওয়াবে। ফিহি খায়রু মালিল মুসলিমি, আমার মুসলমান উম্মতের শ্রেষ্ঠ সম্পদ হবে গৃহপালিত পশু। বলেন সুবহানাল্লাহ। এইগুলোতে বরকত দিয়েছেন কে? ফিহি খায়রু মালিল মুসলিমি ইয়াতবাউ বিহা সাফাল জিবাল আও সাফাল জিবাল, সেইগুলো নিয়ে তারা যেখানে বৃষ্টি বেশি হয়, উর্বর জমিগুলা, নদীর ধারে, সাগরের পারে, সমতল ভূমিতে, পাহাড়ের ওই চূড়ার বিস্তীর্ণ ভূমিতে, যেখানে পাহাড় রয়েছে, যেখানে সাগরের সাথে গিয়ে মিশে গেছে নদীগুলা, এমন সুন্দর সুন্দর জায়গার মধ্যে তারা গিয়ে সেখানে বসতি গাড়বে। কারণ যখন দেখবে 8.5 মাত্রায়, 9 মাত্রায় যখন ভূমিকম্প হয়, শহরের উঁচু উঁচু দালান গুলায় থাকা যায় না। এই বিল্ডিং গুলা যখন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তখন তারা আর থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো শোনো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেদিন জমিন তার নিজস্ব কম্পনে কম্পিত হবে। ভূমিকম্প ভূগর্ভস্থ এক ধরনের কম্পন, যেটা একটু জোরে হলে 3.3 মাত্রায় হলে খবর একটু কম পাওয়া যায়, আবার যখন 4.5 মাত্রায় হয় তখন খবর হয়। আবার যখন গত শুক্রবারে সকাল 10টা বেজে 36 থেকে 38 মিনিটে আমাদের নরসিংদীর মাদুদ্দি অঞ্চলে, যার কেন্দ্রস্থল, ওইখান থেকে ভূমিকম্প হলো, সারা বাংলাদেশ কেঁপে গেল। এইভাবে সারা বাংলাদেশের মধ্য থেকে অনেক মানুষ, 8 থেকে 10 জন মানুষ মৃত্যুবরণ করেছে। গাবতলী এলাকায় বাবা এবং সন্তান 2 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। 6 তলা বিল্ডিং এর উপর থেকে ভেঙে যখন ওই আস্তর করা হয়নি, ইটগুলো গেথা হয়েছে, গাঁথনি থেকে ইটগুলো খসে পড়ে গেল একতলা বিল্ডিং এর উপরে। একতলা বিল্ডিং এর কানিশ ভেঙে পড়ছে তাদের উপরে। তারা ঘরে ছিল, বের হয়ে বাঁচার জন্য বাইরে দৌড় দিছে। আল্লাহ পাক মৃত্যু নির্ধারিত রেখেছে, তাই মৃত্যু হয়েছে। এটা কি অপমৃত্যু না অকাল মৃত্যু? বলেন তো দেখি, অকাল মৃত্যু না অপমৃত্যু? দুইটার একটাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরেকটাতে বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে, ওই নির্ধারিত নির্দিষ্ট সময়ের আগে মৃত্যু আসে না। নির্দিষ্ট সময় হলেই তার মৃত্যু আসে। তাই অকাল মৃত্যু, অপমৃত্যু বলতে কিছুই নাই। 1 সেকেন্ড আগে বা পরে মৃত্যু আসে না। যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন আর তাকে ছাড় দেওয়া হয় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ তাই বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার নিজস্ব কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তার ভিতরে যা কিছু আছে বিশাল ভার সে জমিন বহন করছে। গ্যাসের খনিগুলা, তেলের খনিগুলা, কয়লার খনিগুলা, এবং দিনাজপুরে রয়েছে রডের খনি, লোহার খনি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জমিনের নিচের থেকে কিয়ামতের আগে এই সমস্ত সোনার খনি, রডের খনি, সিমেন্ট এবং পাথরের যে আস্তর ভিতরে রয়েছে, ওইখানে ইউরেনিয়াম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গ্যাস রেখেছেন
এর ভিতরে রেখেছেন তেল, পেট্রোল, সবকিছু কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেখানে আছে সেখান থেকে উত্তোলনের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে কামার টেক পেল, তারপরে সৃষ্টি ঘর পাইছে, কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে সকল খুনিগুলোকে মানুষকে চিনায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভারকে যা বহন করেছে সকল ভারকে সে আস্তে আস্তে করে জমিনের উপরে উঠায় আনবে। ফোরাত নদী শুকিয়ে যাবে, ফোরাত নদীর নিচ থেকে সোনার খনি বের হয়ে আসবে। এইগুলো নিয়ে আরব দেশগুলোতে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে কিয়ামতের আগে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের নিচ থেকে জমিন সকল ভারগুলোকে কিয়ামতের আগে সকল খনিগুলোকে উঠিয়ে দিবে। মা যখন কিছু টাকা গোপন রেখেছিল, মা বাজার থেকে যখন বাবা এইভাবে করে চাল, নুন, মরিচ, পেঁয়াজ আনে, তেল আনে, এখান থেকে কিছু আবার সরায় রাখে। বাবা যখন বলে, বাবাকে বলতেছে কিছু বাজার নাই ঘরে, বাজারে যান, বাজার করে নিয়ে আসেন। বাবা সকালবেলা বলেছে তাকে, দুপুর হয়ে গেল তারপরেও তিনি বাজারে আনে নাই। মা কিন্তু বুদ্ধি করে যা গোপন রেখেছিল সেখান থেকে বের করে খাবারের আয়োজন করে। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু গোপন রেখেছেন, বিপদের সময় যখন হয়ে যাবে, কিয়ামতের সময় যখন গনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সকল গোপন বস্তুগুলোকে মানুষের সামনে হাজির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জমিন যখন প্রকম্পিত হবে তখন জমিনের মানুষগুলা বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলতে থাকবে হায় কি হলো, জমিনের কি হলো, হায় আফসোস, জমিন কেন এমনটা শুরু করে দিছে। গত শুক্রবারে একবার করছে সকাল 10:30টায়, পরের দিন 22 তারিখে আবার সকালবেলা, সকাল আবার 10:30 যখন বেজে গেল, আবার জমিন 3.3 মাত্রায় আবার একটা নাড়া দিছে সাভারের পাইলে। কি বলেন ঠিক কি ঠিক না? ওই দিন আবার সন্ধে বেলায় 2টা নাড়া দিছে, সন্ধে 6:30টার দিকে একটা নাড়া দিল। এইভাবে ঢাকার ওই যে ব্যারাজের কাছে বাড্ডা রয়েছে, বাড্ডায় এর 1 সেকেন্ড পরে আবার নরসিংদী তার উৎপত্তি স্থল 3 প্রথমটা ছিল 3.3 মাত্রায়, এর 1 সেকেন্ড পরে আবার নরসিংদী তার উৎপত্তি স্থল যেখানে 4.5 মাত্রায়। এইভাবে ভূমিকম্প শুরু হলো। গতকালকে আবার আসরের সালাতের পরে ভূমিকম্প হয়েছে 3.3 মাত্রায়। কি বলেন হয়েছে কি হয়েছে না? এই যে ভূমিকম্প গুলা হচ্ছে, মানুষ বলতেছে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষেরা বলতেছে কি হলো, জমিন কেন এমন শুরু করছে? একটার পর একটা ভূমিকম্প। মায় বলে মেয়েকে, মেয়ে বলে মাকে, স্ত্রী বলে স্বামীকে, সন্তান বলে বাবাকে। কি বলে বলে কি বলে না? জমিন কেন এমন শুরু করলো? বিপদ হয়ে গেল। দালান কোঠায় যারা বসবাস করে তাদের জন্য বেশি রকমের বিপদের আশঙ্কা আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষেরা বলা বলি করা শুরু করলো, জমিন কেন এমনটা শুরু করছে, একটার পর একটা ভূমিকম্প কেন হচ্ছে? ও নরসিংদীর মানুষ, একটু চিন্তা করা দরকার আছে নি? আমরা এত ভালো মানুষ, আমাদের জমিনের ভেতরে বারবার কেন এমনটা শুরু হলো? আমরা তো সাগরের কাছে নাই, ফণি, আয়লা, সিডর, নার্গিস, বুলবুল আমাদেরকে কিছুই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোদেরকে আমি নাড়া দিয়া দেখায় দিব, তোদেরকে আমি জমিনের ভিতরে কিভাবে নিতে পারি। কি বলুন ঠিক কি ঠিক না? 1762 সাল 8.5 মাত্রা থেকে 8.8 মাত্রায় একটা ভূমিকম্প হয়েছিল। পুরাতন ব্রহ্মপুত্র নদের গতিপথকে পাল্টে দিয়েছেন যিনি, তিনি কে? সে আল্লাহকে ভয় করতে হবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, আল্লাহ বলতেছে মানুষেরা বলবে কি হলো, জমিন কেন এমন শুরু করছে 2 দিন পর পর, কেন ভূমিকম্প বারবার হয়? আল্লাহ কয় জমিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছে
জমিন তার ভিতরে যত বৃত্তান্ত আছে সকল বৃত্তান্তকে বয়ান করার সময় হয়ে গেছে, কি বলুন ঠিক কি ঠিক না? জমিন চূড়ান্ত ভাবে ধ্বংস হওয়ার আগে এইভাবে ঘন ঘন ভূমিকম্প যিনি দেন তিনি কে? সে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা তার মানে বনি ইসরাইলের 59 নং আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প কেন দেয়, চন্দ্র সূর্য গ্রহণ কেন দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বুলবুল, সিডর, নার্গিস, ফণি এই জাতীয় বিপদগুলো আল্লাহ পাক কেন দেয়? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি কেবল আমার বান্দাদেরকে ভীতি প্রদর্শনের জন্য, ভয় দেখানোর জন্য এমনটা করে থাকি। মা যেমন সন্তানকে বলে, তুমি যে অন্যায় করতেছো আমার কথা শুনতেছো না, তোমার বাবা যদি আসে তোমাকে তোমার ব্যাপারে অবশ্যই তার কাছে বিচার দেব, নালিশ করব, তারপরে তোমাকে যে মার দিবে, শাস্তি দিবে, সেটার মজা তুমি টের পাবা। মা এই কথা বলে কি বলে না? বাবার ভয় দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি দুনিয়ার মধ্যে এই ধরনের ভূমিকম্প, চন্দ্র সূর্য গ্রহণ, আরো বিপদ আপদ, মুসিবত, ঝড় তুফান, যাই কিছু দেই না কেন, এইগুলো হচ্ছে আমি তাদেরকে ভয় দেখাই, তারা যেন আমার দ্বীনের পথে, দুনিয়ার সকল লোভ লালসা থেকে দ্বীনের পথে, ঈমান ও আমলের পথে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া আমাদেরকে অবশ্যই ছেড়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, কি বলুন ঠিক কি ঠিক না? এই দুনিয়া ভূমিকম্প একটা হচ্ছে এখন, এরপরে আরো বড়টা হবে 8.8 মাত্রায়। 8.8 মাত্রায় 1762 সালে যে ভূমিকম্প হলো, পুরাতন ব্রহ্মপুত্র নদ, চিনেননি? পুরাতন ব্রহ্মপুত্র নদ অনেকে জানে না কোথায় এটা, আমাদের নরসিংদীতে। এই যে কারারচর, এই যে শেখারচর, বাবুরহাট, তারপরে মাদুদ্দি হয়ে পাঁচদোনা হয়ে যে নদী, এটার নাম কি? পুরাতন ব্রহ্মপুত্র। ওই দিক দিয়ে আপনি বেলাবর দিকে আবার গিয়ে দেখবেন একটু বড় হয়েছে, এরপরে একেবারে কিশোরগঞ্জের দিকে গেছে। এই নদ সারা বাংলাদেশকে 2.5টা পেজ দিছে। কয়টা? বিশাল বড় একটি নদ। পুরাতন ব্রহ্মপুত্র নদের গতিপথকে যিনি পাল্টে দিয়েছেন তিনি কে? সে আল্লাহকে ভয় করতে হবে। ওয়ারি বটেশ্বর গেছেন আপনারা? এটা কি সিলেট না? ওয়ারি বটেশ্বর কোথায়? এই যে মরজাল দিয়ে ঢুকতে হয়, এটা বেলাবতে রয়েছে। ওয়ারি বটেশ্বর, সেখানে প্রত্নতাত্ত্বিকবিদরা তারা পেয়েছে মাটির নিচে 2500 বছর আগের সংস্কৃতি খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার। 2500 বছর আগের স্থাপনাকে মাটির নিচে তলিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? এইগুলো কিন্তু ভূমিকম্পের মাধ্যমে হয়েছে। ওইখানে বাজার পাইছে, রাজপ্রাসাদ পাইছে, মুদ্রা পেয়েছে, সেখানে অনেক মূর্তি পেয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় পেয়েছে, সেখানে তারা এইভাবে করে উপাসনালয় পেয়েছে, বাজার পেয়েছে, রাস্তাঘাট পেয়েছে। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখে আসছি। প্রিয় ভাই, অতএব একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহু আকবার। এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে। এই দুনিয়া আমরা সারা জীবন থাকতে পারবো না। আমরা পাপের রাস্তায়, আমরা এইভাবে দুনিয়ার লোভ লালসায় আমরা পড়ে আছি এবং আখিরাতের কথা বেমালুম ভুলে আছি। কি বলুন ঠিক কি ঠিক না? আমরা একদিন অবশ্যই যেতে হবে। আমার বাবা যাবে, আমার চাচা যাবে, এরপরেই আমার সিরিয়াল আসবে। কখনো বা তাদের আগেও আমার সিরিয়াল আসতে পারে। এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। তবুও মানুষ দুনিয়ার মায়ায়, তবুও মানুষ দুনিয়ার মায়ায় বাদে সুখের ঘর। এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। ঠিক না? তবুও
মানুষ দুনিয়ার মায়ায় বাদে সুখের ঘর, এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। দুনিয়ারি এমন রীতি, কাল বৈশাখী ঝড়, স্বার্থের টানে ঘুরে সবাই, কে বা আপন পর, ঠিক কিনা? দুনিয়ারি এমন রীতি, কাল বৈশাখী ঝড়, স্বার্থের টানে ঘুরে সবাই, কে বা আপন পর। তবুও মানুষ দুনিয়ার মায়ায়, তবুও মানুষ দুনিয়ার মায়ায় বাদে সুখের ঘর, এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। সুখের দিনে সবই থাকে, দুঃখের দিনে নাই, দুঃখীর পাশে রয় না কেহ, হয় রে সবাই পর, ঠিক না? সুখের দিনে সবই থাকে, দুঃখের দিনে নাই, দুঃখীর সাথী হয় না কেহ, নিঠুর দুনিয়ায়। তবুও মানুষ দুনিয়ার মায়ায়, তবুও মানুষ দুনিয়ার মায়ায় বাঁধে সুখের ঘর, এই দুনিয়ায় কেউ আপন নয়, সবই সবার পর। সবাইকে একদিন যেতে হবে, ঠিক কি ঠিক না?